আপনি মজুরি বৃদ্ধির কথা বলছিলেন এবং গ্যাস বিদ্যুতের যে খরচটা বেড়ে গিয়েছে সেটার কথা বলছিলেন। তো এখন উৎপাদন তো আপনাকে করতেই হবে এবং উৎপাদন করার জন্য একদিকে ইনফ্লেশন রেট অনেক বেশি হাই, যে কারণে আপনাকে ওয়েজেসটা বাড়াতে হচ্ছে, মজুরি বাড়াতে হচ্ছে, এবং পাশাপাশি আপনার উৎপাদন খরচটাও যখন বেড়ে যাচ্ছে, এন্ড অফ দ্য ডে আপনাদের প্রফিটের উপরে কি ধরনের প্রভাব পড়ছে বা এই খাত কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? লুক, বিজনেস ইজ নট চ্যারিটি, অ্যান্ড কিন্তু আমাদের এখন আসলে সিচুয়েশন যেরকম হয়েছে, উই আর ডুইং এ চ্যারিটি বিজনেস, ইটস কাইন্ড অফ এ ফিলান্থ্রপিক বিজনেস, বিকজ উই ডোন্ট মেক মাচ প্রফিট। কিন্তু আমরা দেখেন, যেহেতু এটা ফুড ক্যাটাগরি, আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে পারবো না। অ্যাটলিস্ট ডেকো ডাজেন্ট ডু, অন্যরা হয়তো অনেকে করে, অনেকে করে না, কিন্তু আমরা এটা করি না। সো আমি কোয়ালিটি মেনটেন করতে গেলে মাই কস্ট উইল গো হাই, দের ইজ নো ডাউট। এবং এদিক থেকে আমার এক্সপেন্স বেড়েছে, সো বটম লাইন প্রফিট ইস কমেছে। তো হচ্ছে কি যে আমার জন্য এটা হয়ে গেছে ফিলান্থ্রপিক বিজনেস, কাইন্ড অফ মাই চ্যারিটি বিজনেস। সো আমার যদি ইফ আই ডোন্ট মেক প্রফিট, হাউ উইল আই বি অ্যাট্রাকটিভ, হাউ উইল আই বি মোর এনকারেজড, হাউ উইল বি মোর মোটিভেটেড টু ইনভেস্ট মোর? সেটাতে আমি আই লুজ দিস, ইজন্ট ইট? সো যেটা হবে, যেরকম হলে দিনে দিনে দেখবেন যে মানুষজন এটার প্রতি আর অ্যাট্রাক্টেড হচ্ছে না, ইন্ডাস্ট্রিতে এক্সপ্যানশন হচ্ছে না, এবং ইন্ডাস্ট্রিটা আর এক্সপ্যান্ড করছে না, শ্রিঙ্ক করছে। সো উইচ উইল বি ভেরি ব্যাড ফর দ্য কান্ট্রি, ভেরি ব্যাড ফর দ্য ইকোনমি।